দীর্ঘ প্রায় ৬ মাস বন্ধ থাকার পর অবশেষে ফের চালু হল ব্যারাকপুরের একটি জুট মিল। মিল পুনরায় খোলার সিদ্ধান্ত কার্যকর হওয়ায় স্বস্তি ফিরেছে শ্রমিক মহলে। কর্মহীন হয়ে পড়া প্রায় ২,০০০ শ্রমিকের কাজে ফেরার পথ প্রশস্ত হওয়ায় ব্যারাকপুর শিল্পাঞ্চলেও খুশির আবহ তৈরি হয়েছে। উল্লেখ্য, গত ২৬শে ডিসেম্বর ২০২৫ থেকে জুট মিলটি বন্ধ হয়ে যায়। এর ফলে প্রায় ২,০০০ শ্রমিক কর্মহীন হয়ে পড়েন। এই পরিস্থিতির সমাধান খুঁজতে মঙ্গলবার কলকাতার নিউ সেক্রেটারিয়েটে পশ্চিমবঙ্গ সরকারের শ্রম দফতরের উদ্যোগে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। শ্রমমন্ত্রী অর্জুন সিংয়ের নেতৃত্বে এবং প্রতিমন্ত্রী ভাস্কর ভট্টাচার্যের উপস্থিতিতে হওয়া ওই বৈঠকে মালিকপক্ষ ও বিভিন্ন শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। এছাড়াও উপস্থিত ছিলেন বিশেষ শ্রম কমিশনার আশিস সরকার সহ শ্রম কমিশনারেটের অন্যান্য আধিকারিকরা বলে জানা যায়। চক্রান্ত করে বন্ধ করানো হয়েছিল। এখানে একটা বিধায়ক ছিল, জগদ্দল বিধায়ক সোমনাথ শ্যাম। ও ভাবছিল আমি সেকেন্ড অর্জুন সিং হয়ে গেছি, কিন্তু ওনার মতন হওয়ার দোসরা জন্ম নিতে হবে ওনাকে। ওকে, তো ওই কী করে মানে মালিকের উপর প্রেসার করিয়ে যা মানে যা তাই মানে কী বলে ওকে এগ্রিমেন্ট মতো করিয়ে কি এরা মিলটা মালিক বুঝে গেছে আমি চালাতে পারবো না, এই যা এগ্রিমেন্ট আছে এর মধ্যে আমি চালাতে পারবো না, সেই জন্য মিলটা ভাই বাবু বন্ধ করে দিল, বলে আমি চালাতে পারবো না। মিলটা ইলেকশনের জন্য ওয়েট করছিল কি ইলেকশনটা হোক, সরকার বদলাক, তারপরে মিলটা খুলবে। শ্রমমন্ত্রী অর্জুন সিং এর উদ্যোগেই খুললো মূলত। হ্যাঁ, আমাদের রিলায়েন্স মিলের পুরো যত মজদুর আছে ওনার পুরো পরিবার দিকে ওনাকে অনেক অনেক ধন্যবাদ কি আজ ওনার জন্যে আমার মন্ত্রী শ্রমমন্ত্রী অর্জুন সিং জিকে অনেক অনেক ধন্যবাদ। ক্রিয়েটিভ ক্যারিয়ার শুরু করতে চাও? জয়েন করো অ্যারিনা অ্যানিমেশন ব্যারাকপুর। গ্রাফিক্স, মোশন গ্রাফিক্স, অ্যানিমেশন, ভিএফএক্স, এআই সব কিছুই এক জায়গায়। অ্যাডমিশন ওপেন, কল নাও। দেখুন, মিলটা কালকে আমাদের শ্রমমন্ত্রী শ্রীমান অর্জুন সিংজি কথা করে কালকে মিলটা চালু করিয়েছে। উনি পুরো বাঙালকে কমেন্ট দিয়েছিলেন কি যদি বিজেপি সরকার আসবে আমি যত বন্ধ মিল আছে ওকে খুলাবো, এখানকার লোককে রোজগার দেব। এ প্রথম স্টার্টিং আমাদের এলাহি জুট মিল থেকে হয়েছে। আমাদের খুবই গর্বিত কি আমাদের ব্যারাকপুরে ভূমিপুত্র অর্জুন সিং এখানে শ্রমমন্ত্রী হয়েছে, আর উনারই নির্দেশে বসে সবাইকে প্যার ভালোবাসা পেয়ে এলায়েন্স মিল আজকে খোলা হয়েছে। এটা প্রথম মিল খোলা হয়েছে, আগামীকালে ধীরে ধীরে সব মিলই খুলবে, এখানে মানুষ রোজগার পাবে, পশ্চিমবাংলায় আবার সবাই খুশি লহরে উঠে। কেন বন্ধ হয়েছিল, কি পরিস্থিতি ছিল শ্রমিকদের? এটা শ্রমিকদের পরিস্থিতি অনেক কম ছিল, লেকিন টিএমসি যে ছিল ওদেরকে জোর জবরদস্তি মালিক থেকে টাকা নেওয়া, একটা সিন্ডিকেট ভাবে মিলটা চালানোর চেষ্টা করছিল। কিছু প্রেসার মজদুরকে করাতো আর নিজের লাভ নিত। ম্যানেজমেন্ট কি করেছিল, ম্যানেজমেন্ট যার সরকার ছিল প্রেসারে পড়ে মিলটা বন্ধ করেছিল। লেকিন এবার আমাদের যে মাননীয় মন্ত্রীজি আছেন অর্জুন সিং, উনি বললেন ভাই মিল খুলো, তারপরে আগে কথা হবে, যে কথা আছে মিল খোলা পরই হবে। জানা যাচ্ছে, বৈঠকে রাজ্য সরকারের পক্ষ থেকে শ্রমমন্ত্রী অর্জুন সিং শিল্পাঞ্চলের সুস্থ ও সৌহার্দ্যপূর্ণ শিল্প পরিবেশ বজায় রাখার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। দীর্ঘদিনের অচলাবস্থার অবসান ঘটিয়ে মিল পুনরায় চালু হওয়ায় শ্রমিক পরিবারগুলির মধ্যে স্বস্তি ফিরেছে বলাই বাহুল্য। অরিন্দম রায়চৌধুরীর রিপোর্ট, নিউজ বেঙ্গল টুডে। মেঘবেলা লাইভে আপনার পছন্দের টিভি চ্যানেলস সম্পূর্ণ বিনামূল্যে, শুধুমাত্র মেঘবেলা ব্রডব্যান্ডের কানেকশনের সঙ্গে। মেঘবেলা ব্রডব্যান্ড, বাংলার ঘরে ঘরে। উত্তর ২৪ পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাথল্যাবের মতো অত্যাধুনিক সুবিধা নিয়ে পরিষেবায় ব্রতী সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। একই ছাদের তলায় মানুষ সাধারণ চিকিৎসা থেকে শুরু করে ২৪ ঘন্টা ক্যাথল্যাব, এমআরআই, সিটি স্ক্যান, এনআইসিইউর মতো সুবিধা এবার থেকে পেয়ে যাবেন সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। প্রয়োজনে যোগাযোগ করুন 033-2592-0730, 2593-0730, 2593-3562 ও 9331275635 নম্বরে। আমাদের ঠিকানা রয়্যাল পার্ক, কল্যাণী এক্সপ্রেস ওয়ে, ব্যারাকপুর, কলকাতা ৭,১২১। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য।